হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর এক্স্যাক্টলি হাজির হলাম সিক্রেট মেন্টরের নতুন ভিডিও নিয়ে। এক্সট্রিমলি সরি, আসলে আপনাদের অনেকজনেরই এক্সপেকটেশন ছিল যে আমরা রেগুলার ভিডিও দেই এবং আমাদেরও ইচ্ছা আমরা যেন রেগুলার ভিডিওটা দিতে পারি, বাট কর্মব্যস্ততার সাথে কিছু ইন্টারন্যাশনাল ট্রাভেল সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দেওয়ার মতো সময় বের করাটা একটু টাফ হয়ে যায়, বাট স্টিল আমরা ট্রাই করছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা অনেকেই আমাকে নক দিয়েছেন, পাশাপাশি আপনারাও জানেন যে অস্ট্রেলিয়ান হাই কমিশন নতুন করে স্টুডেন্ট পলিসিতে কিছু চেঞ্জ এনেছে এবং মের 10 তারিখ থেকে, কিছুটা ছিল এপ্রিল এবং কিছুটা ছিল মে মাসের 10 তারিখ, এরপর থেকে বা 11 তারিখ এমন ছিল, এরপর থেকে পুরো সব কিছুই আসলে লেটেস্ট রুলস অনুযায়ী অ্যাপ্লিকেবল হবে এবং ওনারা যখন ভিসাটা প্রডিউস করবেন বা ইস্যু করবেন একটা স্টুডেন্টকে অ্যাসেস করে, তো এই রুলসের উপরে বেস করেই জিনিসটা দিবেন। তো এক্স্যাক্টলি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500 কীভাবে কেন, এটার কোনো ডিসকাশনে আমি যাচ্ছি না। আপনাদের যদি ওটা জানাটা খুব জরুরি হয়ে থাকে তাহলে ডিএচএ বা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়ান হাই কমিশন স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500 এই ধরনের একটা সার্চ করে গুগল থেকে কিন্তু জিনিসটা এক্স্যাক্ট লিঙ্কে আপনারা যেতে পারবেন এবং সেটা আপনারা রিসার্চ করতে পারবেন, যদিও সেখানে অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা রয়েছে। বাট এক্স্যাক্টলি আজকে খুব শর্টকাটে এটা একটা আপনাদের জন্য জানানো, যে খুবই শর্টকাটে এক্স্যাক্টলি চেঞ্জ কী এসেছে সেটা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, তাহলে যারা স্টুডেন্ট আছেন তারা যেন অন্তত বুঝতে পারেন যে আপনাদের কোন পয়েন্টে চেঞ্জ এসেছে এবং কীভাবে আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তো উইদাউট ফার্দার ডিলে চলুন শুরু করা যাক আজকের টপিক, লেটেস্ট চেঞ্জেস ইন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা, এবং অবশ্যই বাই সিক্রেট মেন্টর 2024 রুলস। চলেন স্টার্ট করি। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনেক দিন ধরে এস্টাবলিশড, সেটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। সেটা হচ্ছে ফোর্টনাইটলি কত ঘন্টা করে কাজ করা যাবে। অনেক আগে সেটা 40 ঘন্টা করেই ছিল, বাট রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সেটা স্টুডেন্টকে বেনিফিট দিচ্ছে যে 48 আওয়ার্স করে করতে পারবে পার ফোর্টনাইট, মানে এভরি 14 দিনে 48 ঘন্টা করে কাজ করা যেত এবং সেটা থাকছে। তার মানে আপনি যদি এখন স্টুডেন্ট ভিসাতে যান তাহলে সেটা পার ফোর্টনাইটে প্রতি 14 দিনে 40 ঘন্টা না, সেটা 48 ঘন্টা করেই থাকছে এবং সেটাই কন্টিনিউ থাকবে। সো এক্ষেত্রে আপনি এই আওয়ার্সটা কাজ করার সুযোগ পাচ্ছেন। তো কেউ যদি আরও সহজে জানতে চায় যে উইকলি কত দিন, তো সেটা হচ্ছে প্রতি 7 দিনে আপনি 24 ঘন্টা করে কাজ করার সুযোগ পাচ্ছেন, যেটা অনেক আগে 20 ঘন্টা ছিল। তারপরে একটা ইম্পর্টেন্ট রুলস, যারা অস্ট্রেলিয়াতে আছেন অলরেডি স্টুডেন্ট হিসেবে এবং দেখা গেছে যে কয়েকটা সেমিস্টার বা কোনো একটা সাবজেক্টে ড্রপ আউট ছিল বা রিটেক দিতে হয়েছে, এখন দেখা গেছে যে স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরেও আপনার পড়াশোনা থেকে যাচ্ছে, তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আপনার যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় গ্র্যাজুয়েশনের আগে, তাহলে আবার স্টুডেন্ট ভিসার জন্য আর অ্যাপ্লাই করতে পারছেন না। এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল। আপনাকে অবশ্যই সাব ক্লাস 600 যে ভিজিটর ভিসা আছে সেটা অ্যাপ্লাই করে ওই ভিজিটর ভিসা নিয়ে আপনাকে পড়াশোনাটা শেষ করতে হবে। এর পরবর্তীতে আপনি কোনো ভিসার জন্য যদি এলিজিবল হন সেটা ভিন্ন বিষয়। তারপর সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট, যেটাকে অনেকে জিএসআর বলছে। এটা এক্স্যাক্টলি কি, সেখানে 4টা কোয়েশ্চেন আছে, সেটার আপনাকে অ্যান্সার দিতে হবে এবং সেটার উপর বেস করে আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস প্রিপারেশন করতে হবে, যেটা কিনা পরবর্তীতে আপলোডও করতে হবে। সো এখানে কমপ্লিকেটেড থিং কিন্তু দুইটা। একটা হচ্ছে প্রথমত জিএসআর অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে 4টা কোয়েশ্চেন করা হবে, প্রত্যেকটা সিঙ্গেল অ্যান্সার আপনাকে 150 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে আপনার ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস, ইকোনমিক সার্কামস্ট্যান্সেস। নাম্বার 2 হচ্ছে আপনার কোর্স রেলেভেন্সি, ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 3 হচ্ছে ফিউচার বেনিফিট, এই কোর্সটা পড়লে আপনার ফিউচারে কী বেনিফিট হবে, সেটা যদি হোম কান্ট্রিতে আসেন তাহলে কীরকম, যদি অ্যাব্রোডে কাজ করতে চান তাহলে কীরকম। এবং নাম্বার 4, এটা আরও ক্রিটিক্যাল, কারণ এখানে আপনাকে ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে। আপনি এখানে 150 ওয়ার্ডের মধ্যে যে কোনো অ্যাডিশনাল বিষয় আপনি উল্লেখ করতে পারেন, যেটা দিয়ে আপনি মনে করেন যে আপনার ভিসাটা হতে পারে। তো ডেফিনেটলি এই জায়গাটাতে আপনার একজন এক্সপার্টের হেল্প লাগবে। সিক্রেট মেন্টর ইজ অলওয়েজ দেয়ার। তো এই অ্যান্সারগুলোর উপর ভিত্তি করে লাস্টে কিন্তু আবার আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস, মানে লেটার অফ স্টেটমেন্টও কিন্তু আপলোড করতে বলে। সো সেই জিনিসটা এটার সাথে কীভাবে অ্যাডজাস্টেবল হবে সেটা চাইলে আমাদের এসওপি সার্ভিসটা নিয়ে খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারেন। তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ স্পন্সর এবং লিভিং এক্সপেন্স রিকোয়ারমেন্টস, সেটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, মানে 11 তারিখ থেকে। আমার মনে হয় ভিডিওটা 11 তারিখেই পাবলিশ হবে, হোয়াট এভার। সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকামটা আগে একটু বলে রাখি, সেটা অলমোস্ট আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন যে প্রায় 76,000, মানে মোর দ্যান $70,000 অস্ট্রেলিয়ান
পার ইয়ার ইনকাম থাকতে হবে স্পন্সরের। সো ওই ক্যাপাসিটিটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা চাইলে রিজেক্ট করতে পারে এই ক্লজ দিয়ে। পাশাপাশি আপনারা জানেন যে $24,000 উপরে পার ইয়ার আপনাকে লিভিং এক্সপেন্স হিসেবে মেইন অ্যাপ্লিকেন্টের দেখানো লাগতো, এখন সেটা 29,000 প্লাস হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সেগমেন্টে একই পার্সেন্টেজ রেশিওতে ডিপেন্ডেন্টদের জন্য সেখানেও কিন্তু চেঞ্জ আসছে। সো এটা একটু গুগল করলে পেয়ে যাবেন। যদি কমপ্লিকেটেড লাগে আমাদেরকে জানান, আমরা সেগুলো নিয়েও বাই প্লট আলাদা আলাদা ভিডিও বানাতে পারবো। তারপর আসছে অ্যাক্সেস টু ফান্ড ডিক্লেয়ার করা, যে ধরেন আপনার নামে অ্যাকাউন্ট, আপনি স্টুডেন্ট, আপনার নামে ফান্ডিংয়ের অ্যাকাউন্টটা নাই, মানে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার বাবার নামে। তো সেক্ষেত্রে আপনাকে একটা কোয়েশ্চেন থাকবে যে যেহেতু আপনার নামে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার নামে যদি থাকে তাহলে উনি কি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়েছে কিনা, দিলে কিভাবে দিয়েছে। সো এটা বোঝানোর জন্য একটু ক্রিটিক্যাল ওয়ে আছে, মানে পুরো জিনিসটাই একটু ক্রিটিক্যাল মনে হতে পারে অনেকের কাছে। সেটা হচ্ছে আমার নামে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাক্সেস থাকবে কিভাবে, এটা দিয়ে কিন্তু একটা কনফিউশন আসে যে তাহলে কি এখন থেকে স্টুডেন্টের নামেও দেখানো যাবে ফান্ড। সেই জিনিসটা জানতে হলে ডেফিনেটলি এখানে আপনার প্রোফাইলের উপর বেস করে আমরা আপনাকে জানাতে পারবো। আর যদি স্পন্সরের অ্যাকাউন্টে থাকে তাহলে আপনাকে জানাতে হবে। এখন সেক্ষেত্রে আপনি যদি অ্যান্সারে লিখে দেন যে হ্যাঁ আমার বাবা হচ্ছে স্পন্সর, উনি আমাকে স্পন্সর করেছে, উনি আমাকে ফুল অ্যাক্সেস দিয়েছে, বাট এটা কিভাবে দিয়েছে, এটার কি প্রুফ আছে কোনো? সো সেই জিনিসটা আমাদের মতে সবচেয়ে ভালো হয় ওখানে যদি আপনি লিখে দেন যে আই হ্যাভ অল দ্য অ্যাক্সেস টু দ্য ফান্ড হুইচ হ্যাজ বিন গিভেন বাই মাই ফাদার অ্যান্ড আই হ্যাভ অ্যাটাচ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। সবচেয়ে ভালো সেফ জোন হচ্ছে এটা, কারণ আপনার কাছে তো কোনো প্রুফ নাই। তাহলে রিলেভেন্ট ডকুমেন্টসটা কী হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফান্ড বাবা যে আপনাকে দিয়েছে বা মা যে আপনাকে দিয়েছে বা স্পন্সর যে আপনাকে দিয়েছে সেটার একটা ডিক্লারেশন বানানো, সেটা এফিডেভিট হতে হবে অবশ্যই, এবং সেটা যথাযথভাবে সাবমিট করে দেওয়া। লাস্ট হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টস। সেটা হচ্ছে আপনারা জানেন যে টার্সিয়ারি এডুকেশনে অস্ট্রেলিয়াতে হাই কমিশনের রিকোয়ারমেন্ট ছিল যে তোমার 5.5 আইএলস থাকলেই আমরা তোমাকে নিচ্ছি। হাই কমিশনের এই ধরনের একটা ইয়ে ছিল। এবার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন, বাট এখন সেটা 6.0 হয়ে গেছে। সো আপনাকে অবশ্যই আইএলসে 6.0 হোল্ডার হইতে হবে। ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বেশি থাকলে সেটা বেশি দেখাবেন, বাট হাই কমিশনের সাথে ক্লিয়ারেন্স পাইতে গেলে আপনাকে অবশ্যই আইএলসে 6.0 অথবা পিটিতে 58 বা ইকুইভ্যালেন্ট অন্য মানে যেটা অ্যাকসেপ্ট করে সেই জিনিসটা আপনার লাগবে। এখন আসি প্রত্যেকটা যে কলেজ পাথওয়ে কলেজগুলো আছে ইউনিভার্সিটির আন্ডারে, তারা কিন্তু অ্যাপ্রুভড টু প্রোভাইড এলিকোস কোর্স, মানে ইংলিশ কোর্সগুলো প্রোভাইড করতে। তো সেক্ষেত্রে যদি আপনি 10 বা 20 উইকস পর্যন্ত ইংলিশ কোর্স আপনার সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু 5.5 বা 6-এর নিচে আইএলস হলেও কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কত উইকস ইংলিশ পাচ্ছেন সেটাও কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, সেটার উপর বেস করবে আপনার ভিসা গ্রান্ট এবং নন গ্রান্ট। দ্যাটস ইট, এগুলোই ছিল আপাতত আপডেট বাই ডিএচএ। শুধুমাত্র এই 6টা পয়েন্টই আসলে চেঞ্জ হিসেবে এসেছে বা অ্যাডিশন হিসেবে এসেছে, জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো শেষ করার আগে আমাদের সার্ভিস সম্পর্কে একটু ক্লিয়ার কাট মেসেজ দিই, কারণ আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণ মেসেজ আসছে, অনেকে ইভেন হেল্প চাচ্ছে যে আমি কি এই আমার কোর্স আর কোথায় হবে, আমরা যদি বলি এখানে হবে না, তারপরে আবার অনেকে জানতে চাচ্ছে আরও কোথায় হবে। সো আমরা কিন্তু গতানুগতিক কোনো কাউন্সেলিং ফার্ম না যে ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো অ্যাগ্রিমেন্ট নেই। সো আমরা ইন্ডিপেন্ডেন্টলি আপনাদের কাউন্সেলিং করি। সো আপনার যেখানে সবচেয়ে ভালো হবে সেই ইউনিভার্সিটিটাই আমরা চুজ করি, দেন আপনি সেই ইউনিভার্সিটিগুলোর এজেন্সিগুলোর সাথে কাজ করে অফার লেটার আনতে পারেন। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা এখানে বায়াসড থাকলাম না। তাহলে আমাদের ইনকাম সোর্সটা কি? আমরা এসওপি রাইটিং সার্ভিস দিচ্ছি। আপনি যে ইউনিভার্সিটিতে যান না কেন একদম হাই কমিশনের রুলস অনুযায়ী আমরা আপনার এসওপিটা লিখে দেবো, এবং সেটা শুধুমাত্র যে অস্ট্রেলিয়ার জন্য তা না, এনি ডেস্টিনেশন আপনি যদি আমাদের কাছে এসওপি লিখে নিতে চান, অর্ডার করেন, আমরা এক্স্যাক্টলি সেই হাই কমিশন এবং আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী এসওপিটা লিখে দেবো, যেটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। এবং আপনি যদি আমাদের কাছে ফুল কাউন্সেলিং চান কোনো এজেন্সিতে যাওয়ার আগে, আপনি তো এমনিই অনেক টাকা খরচ করছেন, বাট খরচটা যেন এক্স্যাক্টলি হয়, কেউ নিউট্রালি যেন আপনাকে ভালো একটা গাইড করতে পারে, সেই ব্যবস্থাও আমাদের আছে। আমরা একদম A to Z পুরো প্রফেশনাল ম্যানারে আপনাকে কাউন্সেলিং করব, 1টা 2টা প্রয়োজনে 3টা 4টা সিটিংয়েও জুমে আপনার সাথে বসে পুরো জিনিসটা আপনাকে বোঝাবো যে কী কী হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এই ইউনিভার্সিটিতে হতে পারে। দেন আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটির এজেন্সিগুলোর সাথে কথা বলে, কারণ তখন আপনি সব কিছু জানবেন। সো কেউ চাইলেই আপনাকে তখন আর আই ওয়াশ করাতে পারবে না। তো সেভাবে একটা প্রসেসিং আছে আমাদের, সেটাও ফুল কাউন্সেলিং মাত্র 5,000 টাকা। তো এই 2টা সার্ভিস যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমাদের ইনকাম লেভেলটা বাড়বে এবং আমরা ভিডিও বানাতে আরও মোটিভেট হব, যেহেতু আমাদের আর আলাদা কোনো ইনকাম সোর্স নেই। তবে
হোয়াটসঅ্যাপ করার আগে অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করবেন, আর যদি এসওপি হয় তাহলে জানাবেন কোন ইউনিভার্সিটিতে আপনার অফার লেটার এসেছে, এবং এই 5,000 টাকাগুলো মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনাদেরকে আপফ্রন্ট পে করতে হবে, তারপরে আমরা আপনার কাজে লেগে পড়ব। আর সাথে তো আমরা কানেক্টেড থাকবই, তখন যে কোনো ধরনের ইনফরমেশন আমরা চেষ্টা করবো আমাদের জানা থাকলে আপনাকে হেল্প করার। দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট এভরিওয়ান হু আর অ্যাপ্লাইং।